শহরের এই সড়কটি কিন্তু ফেনী শহরের প্রাণকেন্দ্র শহীদ শহীদুল্লাহ কাছের সড়ক। এই সড়কের দীর্ঘস্থানে জোরে আজকে সারাদিন আমরা দেখেছি যে পানিতে নিমজ্জিত ছিল এই সড়কটি। এছাড়াও এই সড়ক ছাড়াও ফেনী শহরের মিজান রোড, এছাড়া কলেজ রোড সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়েছিল এবং কি কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত এখানে বয়ে গেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, বিকাল পর্যন্ত আসলে পানি বাড়তে ছিল এবং সন্ধ্যার পরে বৃষ্টি কিছুটা কমার পরে এখন পানির পরিমাণ কিছুটা আবারও কমছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে আসলে ফেনীর যে মুহুরী এবং সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের প্রায় 10টি স্থানে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে এবং কি ফুলকাজী এবং পরশুরাম এই দুটি উপজেলার প্রায় 15টি গ্রামের অধিক মানুষ আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বাঁধ ভাঙার ফলে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেনীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু ফেনীর উত্তরাঞ্চলের দুঃখ বলে থাকে ফেনীবাসী এবং সেই দুঃখ আসলে এখনো লাঘব হয়নি, কারণ এবারও আবার ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন সেখানকার স্থানীয় মানুষজন। এদিকে এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে ফুলকাজী উপজেলার মধ্যে 99টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও এর মধ্যে 32টি মাধ্যমিক বিদ্যালয় এবং 67টি প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করার উপযোগী করা হয়েছে। এছাড়াও পরশুরাম উপজেলায়ও কিন্তু প্রায় 32টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই পানি কিন্তু আগামীকালকে যদি না নামে সেক্ষেত্রে আসলে ফেনীবাসী আরো দুঃখ পোহাবে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন ব্যক্তি কিন্তু এখানে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে দেখেছি আসলে বিভিন্ন মানুষজন জাল নিয়ে এসে আসলে মাছ ধরার চেষ্টা করছেন এবং অনেক রিক্সা চালক কিন্তু এই মধ্যরাতেও কিন্তু মধ্যরাতেও জাল নিয়ে এবং কি তারা যাত্রী নিয়ে অনেকে বের হয়েছেন এই মধ্যরাতে। তারা যেমনটা বলছেন যে আসলে পানি না নামলে আসলে বাসায় না বসে থেকে তারা বন্যা পরিস্থিতি দেখতে এসেছেন এবং কি এই বন্যা পরিস্থিতি পরিত্রাণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক যে এই বন্যা পরিস্থিতির যে শঙ্কা সৃষ্টি হয়েছে, যার কারণে ফেনী শহরের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার পানি কিন্তু ধীরে ধীরে বিভিন্ন দিয়ে নামতে শুরু করেছে খাল দিয়ে এবং এই খাল দিয়ে নামার ফলে আসলে অনেকেই তারা আশা করছেন যে আজকে রাতের মধ্যে পানি কমে যাবে এবং কি তারা আশা করছেন যে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই বিষয়ে। এই যে ফেনী শহরের কোন কোন সড়কগুলো ডুবেছে আপনার জানা মতো? নিজাম রোড, তারপরে আমরা রেলগেটের পরে একাডেমি, এগুলো সব ডুবে গেছিল আর কি। 2024 সালের পরিস্থিতি কি আবারও আশঙ্কা করছেন কিনা? হ্যাঁ, আশা করি এখন আবার এরকম হবে। এখন আপনারা কি চান আসলে তিনি পৌরসভার কাছে? পৌরসভার কাছে আর কি সম্বন্ধ? দর্শক, তিনি আসলে যেমনটা বলছেন যে আসলে পৌর কর্তৃপক্ষের কাছে তিনি আশা করছেন যে আসলে এই বন্যা পরিস্থিতি থেকে, অর্থাৎ এই জলবদ্ধতা পরিস্থিতি থেকে যাতে উত্তরণ করার জন্য তারা পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং তারা যেমনটা বলছেন যে এই বন্যা পরিস্থিতি অর্থাৎ এই জলবদ্ধতা পরিস্থিতি যাতে আসলে ভয়াবহ আকার না ধারণ করে তার আগে যাতে ব্যবস্থা নেওয়া করা হয়। আপনাদেরকে দর্শক আরো একটু জানিয়ে রাখি যে এই টানা বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে আসলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে আমাদেরকে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন এবং কি জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন তারা আসলে বিভিন্ন টিম প্রস্তুত রেখেছেন। তারা জরুরি প্রয়োজনে বিভিন্ন মোবাইল সার্ভিস চালু রেখেছেন, হট নাম্বার চালু রেখেছেন যাতে করে আসলে জনগণকে তারা সেবা দিতে পারে। আমরা একজন রিক্সাওয়ালা মামার সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আজকে সকাল থেকে দেখছেন এই পরিস্থিতি, কেমন দেখলেন? আসলে সারাদিন বৃষ্টিতে অনেক ছিল, কিন্তু রাস্তাটা প্রচুর হয়েছে। কোন কোন সড়কে ডুবেছে আপনার জানা? আমি তো সকাল থেকে বাইরে না, আমি বিকেলবেলা বাইরেছি। আমি এসএসকে রোডে পানি বেশি দেখলাম এবং কতবাদী রোডে পানি আছে। স্টেশন রোড তো যাইতে পারে না, লোকজন রিস্কও যাইতে পারে না। দর্শক, যেমনটা তিনি বলছেন যে আসলে রিক্সা নিয়ে আসলে চলাচল করা আসলে দুষ্কর হয়ে পড়েছে, কারণ কিছু কিছু অংশে কিন্তু প্রায় হাঁটু সমান থেকে কোমর সমান পানি পর্যন্ত আসলে অব্যাহত রয়েছে, যার কারণে তারা রিক্সা চালাতেও কষ্ট ভোগ করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই ফেনীর যে বন্যার আশঙ্কা আবার করছে, সেই বন্যা থেকে পরিত্রাণ পেতে আসলে সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন যে আসলে এই
তারা বলছেন যে আসলে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা প্রশাসনের সহযোগিতা চান এবং যে ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো ভাঙার আমরা খবর পাচ্ছি, তারা সেই বাঁধগুলো ভয়াবহ আকার ধারণ করার আগে মেরামত করার, অর্থাৎ যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো যাতে লোকালয়ে পানি প্রবেশ করার আগে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সে আশাবাদ জানিয়েছেন স্থানীয়রা।